নামাজ শেষ করে যাওয়ার উদ্দেশ্য হলো যে কবরস্থানটাকে একটু দেখব, জিয়ারত করব। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি মামা সাদ বিন আবু ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহির উনি একজন সাহাবী ছিলেন। তো ওনার যে রওজাটা আছে ওইটা আমরা একটু জিয়ারত করার চেষ্টা করব। তো এইখানে কিছু কবরও আছে, আগে এটা দেখে যাই তারপর ওইটা দেখব। এটা হলো সেই তার সফরসঙ্গী ওনাদের কবরস্থান, কিন্তু এখানে ভিতরে যাই কিভাবে? এগুলাই মনে হয় সব কবরগুলা, না এটা নর্মাল কবরস্থান, কিন্তু ওই কবরগুলা আসলে আমি বুঝতেছি না, দেখার চেষ্টা করতেছি। এগুলো সবগুলো কবরই যে এরকম এমন অনেক ছোট ছোট কবরগুলো, সাইজ অনেক ছোট। আচ্ছা, এখান থেকে নেমে যেয়ে আমরা আগে দেখি ভিতরে কি আছে আরো। আসলে আমরা এখানে তো প্রথমবার এসেছি, যার কারণে সব কিছু জানি না যেহেতু একটু খুঁজে বের করতে হবে। জায়গাটা অনেক সুন্দর, একটা পাহাড়ের মতো। তো এখানে এই জঙ্গলের মাঝখানেই আসলে কবরস্থানগুলা, আর সম্ভবত এটাই সেই জায়গা যে আমাদের যে সাহাবী, এটা মনে হয় এটার মধ্যে আমরা যাচ্ছি এখন, যে দেখি। হ্যাঁ, এটার ভিতরেই ওই ভিতরেই ওনার সফরসঙ্গী যারা ছিলেন তাদের কবরগুলো আছে বাইরে, আর একটা রুমের মধ্যে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মামা সাদ বিন আবু ওয়াক্কাস ওনার রওজাটা। তো সেটা দেখব। এখানে মানুষের তো জনসমাবেশ হয়েছে কেন? এখানে কি করে? ও চাদর চড়ায় সম্ভবত, চাদর চড়ায়। দেখি ওনারা কি করেন একটু। আমি একটু ধরলাম। এই চাদরটা চড়া যায়। ওনাদের সাথেই যাবো আমরা। সৌভাগ্য হয়েছে আমাদের, একটু হাত দিয়ে ধরে এই চাদরটা চড়াইতে যাচ্ছে, আমরাও যাচ্ছি।
সৌভাগ্য হয়েছে চাদরটা চড়ানোর সময় আমি ওনাদের সাথে সাথে আসছিলাম ধরে ওনারা এটা চড়াচ্ছেন। এটাই হলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ওনার রওজা শরীফ। তো এখানে চাদর পরে আসছিলাম ওনার জন্য দোয়া করতে অনেকগুলো চাদর পরানো হচ্ছে। الله أعوذ بالله من الشيطان اللهم آمين يا الله الله يا الله রুহের মাত্রা কামনা করছি আল্লাহ, তাদের উছিলায় আল্লাহ নবীর বংশ, তাদের উছিলায় আল্লাহ আমাদের
তো শেষ হয়ে গেছে, তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। মোটামুটি রওজাটা একটু একবার দেখাই পুরোটা। চাদর পরানো হইল, তো আমরা এখন চলে যাচ্ছি। অনেকে আবার এখানে যেটা করে বেদাতি কাজ, তো যার যার আসলে বিশ্বাস তার কাছে, যে ওনারা বিশেষ করে মহিলারা ভিতরে রওজার মধ্যে মাথা ঢুকায়া তারা, আমরা একটু হাত দিয়ে ধরার চেষ্টা করি, জাস্ট একটু হাত দিয়ে ধরার চেষ্টা করলাম কেমন পুরোটা পাকা করা। চেষ্টা করতেছি ভিতরে যে আমাদেরকে হৃদয়ের দান করুক। বের হয়ে গেলাম, দেখি ভিতরে চলে গেছিল। অনেকে আগরবাতি এগুলো জ্বালায় দিচ্ছে, এটাও বেদাতি কাজ। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে আসলে এই যে বাদবাকি যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের সাহাবীর, ওনার সফরসঙ্গী ছিলেন। 40টা কবর আছে এখানে। হ্যাঁ, ওনারাও সাহাবী, তো ওনার সফরসঙ্গী ছিলেন বলে ওনাদের ইয়াগুলো বাইরে করা হয়েছে। এখানে 40 জন সাহাবী কবর আছে। একটা আসলে চায়নার মতো জায়গায়, গঞ্জ শহরে একটা ঐতিহ্যবাহী, ঐতিহাসিক এবং খুবই প্রাচীন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা এখানে শায়িত আছেন। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। দুই পাশে কবরগুলো আছে। এখন আমার এক ফ্রেন্ড ও ঢুকেছে। এখানে আসলে একটা খুবই স্পর্শকাতর, হৃদয়ে ঠান্ডা হয়ে যায় কলিজা। একজন এত বড় সাহাবীর রওজা পাক দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এখানে দেখেন আরও অসংখ্য মহিলারা আছেন যারা আসলে নিচে মাথা দিয়ে, জানি না কী করে ওনারা, এটা ওনারা কী দোয়া করে আমার জানা নেই। অবশ্যই এটা শিরক হতে পারে, আমি সামান্য একজন মানুষ, আমার আসলে জানা নেই। আমি এখানেই বেরিয়ে যাচ্ছি, ওনারা ওনাদের মতো করে করুক। বাইরে আবার দোয়া হলো, দোয়ায়ও শরীক হয়েছিলাম। তো এইভাবে এখানে প্রায় সমস্ত ওনার সফরসঙ্গী সাহাবীরা যারা ছিলেন, ওনার আশেপাশেই আর কি চারিদিকে ঘুরিয়ে ওনার রওজার পাশাপাশি সবাইকে এখানে শায়িত করা হয়েছে। ভিডিওটা একটু লং হয়ে গেল, তারপরও দয়া করে দেখবেন। একটা ইসলামিক ইতিহাসের একটা পার্ট। আজ থেকে 1400 বছর আগে এইখানে এসে, এই চায়নার মতো জায়গায় এসে মুসলিম মানে ইসলাম প্রচার করা, এটা আসলে অনেক চ্যালেঞ্জিং বিষয় ছিল। তো আল্লাহর রহমত ছিলেন এবং তারা আল্লাহর বান্দা এখানে এসেছেন। অনেক মুসলমান তাদের দেখে অনুপ্রাণিত হয়ে মুসলিম হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।